হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো। আমার চ্যানেলে আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের মাঝে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা তখন দেখে বুঝতেই গেছো যে আজকের ভিডিওর টপিকটা কী নিয়ে। আজকের ভিডিওটা একটু রেসিপি নিয়েই। তো কী রান্না করছি, বাঙালিরা বলে গাছ পাঠা আর কেউ কেউ বলে এঁচোড়। তো আজকে এঁচোড়টা রান্না করব মাছের মাথা দিয়ে। তো বোন আজকে মায়ের কাছে যাবে, তাই মা এঁচোড় খেতে খুব ভালোবাসে। ভাবলাম মাছের মাথা দিয়ে এঁচোড়টা রান্না করব। বাজারে চিংড়ি মাছটা পাইনি, তাই চিংড়ি মাছটা আর হলো না। চিংড়ি মাছ হলে তো জমেই যেত, যেহেতু চিংড়ি মাছ পাইনি তাই মাছের মাথা দিয়েই গাছ পাঠার তরকারি হবে আজকে। তাই আজকের ভিডিওটা হচ্ছে গাছ পাঠা এবং মাছের মাথার মেলবন্ধন। তো তোমরা দেখতে থাকো। এই দেখো, আমি রান্না করবার জন্য এঁচোড়টা তো বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলাম। আর বাড়িতে আলু, পেঁয়াজ, রসুন, আদা সব কুচি করে কেটে নিয়েছি। সাথে একটা টমেটো অ্যাড করব। আর কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু রান্না করব, তাই কাঁচা লঙ্কাটাও বেছে নিয়েছি এখানে। দেখো, যেহেতু একলা হাতে ভিডিওটা করছি, তাই সবটা তোমাদেরকে দেখাতে পারবো কি না বলতে পারছি না। যতটা পারবো চেষ্টা করব দেখানোর। এই যে মাছের মাথাগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করে নেওয়ার পরে আমি এগুলোকে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কড়া গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা আমার ভালোই গরম হয়ে গেছে। এখন তেলটা ইউজ করব, সলনি তেলটা ইউজ করছি আমি। হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই এখন করছি। এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে অনেকটাই। এই দেখো, তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি। অনেকটাই হয়ে গেছে। আর এদিকটা করতে করতে আমার তেলটাও গরম হয়ে গেছে, তাই মাছের মাথাটা ভাজতে দিয়ে দিলাম। এই যে মাছের মাথাগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলোকে। আর এই দেখো, বাড়ির সামনে আইসক্রিমওয়ালা চলে এসেছিলো। আমার মেয়ে আইসক্রিম খাবে বলে বায়না করছিল। আর ওই যে ওকে একটা পেপসি কিনে দিলাম, আরও কতটা খুশি হয়ে গেছে। আর দেখো, ততক্ষণে আমার মাছ নয়, মাছের মাথাগুলো প্রায় ভাজাও হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এখন আমি মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে পুরোপুরি, প্রায় কমপ্লিট। আমি এবার মাছের মাথাগুলোকে তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে মাছের মাথাগুলোকে তুলে নেব। তোমাদেরকে একটা মজার কথা বলাই হয়নি, আমার মা তো এটা খেতে খুব ভালোই বাসে, কিন্তু এটার সাথে যদি চিংড়ি মাছ হতো না, পুরো জমে যেত। মানে কি বলবো, এটার টেস্টটাই পাল্টে যেত। তোমরা কে কীভাবে খাও আমি জানি না, তো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। এঁচোড়ের সাথে কী দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। এই যে আমি এঁচোড়টাকে এখন ভেজে নেব। আমি সেদ্ধ করিনি, যেহেতু এঁচোড়টা খুব কচি ছিল, খুব একটা বেশি নয়, তাই আমি সেদ্ধ করিনি। আমি কাঁচা কাঁচাই এগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখন ভাজতে দিয়ে দিয়েছি। ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে, যেটা বলছিলাম। তো এঁচোড় তোমরা কে কীভাবে রান্না করো আর কীভাবে খেতে ভালোবাসে, সেটা কমেন্টের মাধ্যমে বলবে। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে। আর আমার ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে, মানে আমার পেজটাকে ফলো করে দেবে। আর ইউটিউবের বন্ধুরা, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এই দেখো, আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে। এঁচোড়টাকে তুলেও নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এই দেখো, আমি গরম তেলে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ রসুন ভাজতে দিয়ে দিয়েছি। একটু গোটা গোটা পেঁয়াজ রসুন দিয়ে দিলে না টেস্টটা আরও সুন্দর হয়। এখন আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এই যে আমার আলু ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি এটার মধ্যে একে একে লবণ, হলুদের গুঁড়ো, তারপরে আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ইউজ করেছি আমি, তাই এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্য, কারণ দেখতে একটু ভালো লাগে, যাতে একটু লালচে লালচে কালারটা হবে। তাই জিরের গুঁড়ো দিয়ে এঁচোড়টাকে ঢেলে দিলাম একসাথে কষানোর জন্য। ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ আমি টমেটোটা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর যে মশলা বাটাটা তোমাদেরকে দেখাতে পারিনি, মশলাটা কিন্তু আমি শিলেই বেটে নিয়েছি, কারণ শিলে বাটা মশলায় তরকারি রান্না করলে খুব সুন্দর লাগে। যেহেতু গ্যাসে রান্না করছি, কিন্তু কাঠে রান্না করলে তো আরও স্বাদটা অতুলনীয় হয়। তার কথা আর বলাই যাবে না। কাঠের রান্না আর গ্যাসের রান্নার মধ্যে অনেক পার্থক্য আছে। তাই যখন আমি মায়ের কাছে যাই, তখন তো আমি কাঠেই রান্না করি, গ্যাসে সেরকম একটা রান্না হয় না। তখন আমার ভিডিওতে তোমরা দেখতেও পারো। হ্যাঁ, আর এই যে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে এঁচোড়টা কষানো হয়ে গেছে। আমি এখন জল দিয়ে দিয়েছি। তো মায়ের কাছে অনেক দিন যাই না, তাই মাকে দেখাও হয় না, তাই ভাবছিলাম আর কি
মায়ের সঙ্গে কথা হচ্ছিল, মা তুমি কি রান্না করো না করো। মা তো বলতেই চায় না, খালি বলে এটা করেছি সেটা করেছি, এটা খাইনি সেটা খাইনি, তাই ভালো লাগে না। ভাবলাম বোন যখন আজকে মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেই, তাহলে বোনের কাছ থেকে একটু তরকারি পাঠিয়েই দিই মায়ের জন্য। মাও বেশ মানে এটা খেতে ভালোবাসে। আর রান্না করব, মা খাবে না কেমন একটা লাগে, তাই একটু বেশি করেই বানিয়ে নিয়েছিলাম। এই যে আমার মেয়ে কিন্তু এঁচোড় এর আগে খায়নি কখনো, আজকে আমার মিঠিও এঁচোড়টা ফার্স্ট টাইমই খাবে। খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল। স্বাদটা তোমরা দেখে কতটা কি বুঝতে পারছো বলতে পারছি না, তবে আমি তো খেয়ে টেস্ট করে দেখেছিলাম, মানে খাবারটা কি বলবো, একদম অন্যরকম হয়েছিল। আর মাছের মাথা দিয়েই প্রথম আমি রান্না করলাম এঁচোড়ের তরকারিটা, এত সুন্দর খেতে হয়েছিল, মানে তোমাদেরকে কি বলবো, যতটা বলবো ততটুকুই কম হবে। এই দেখো এঁচোড় আলু সবটাই সেদ্ধ হয়ে গেছে, মাছের মাথাটাও আমি দিয়ে দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে সেই কথাটা বলাই হয়নি। এই যে দেওয়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। এই যে দেখতে এরকম হলেও কিন্তু খাবারের স্বাদটা কিন্তু সত্যিই বলছি বন্ধুরা এত সুন্দর হয়েছিল যে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে রসুনটা গোটা গোটা দিয়েছিলাম কেন, একটা ফ্লেভারের জন্য। আমার তো খুবই ভালো লেগেছে। এই দেখো আমি এখন মায়ের জন্য কিছুটা তরকারি তুলে নিচ্ছি, বাদ বাকি বাসন কোসনগুলো পরে ধোবো। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এভাবেই আমাকে ভালোবাসা দিও, ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি নেক্সট টাইম সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। আর আমার ভিডিও তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।